রাতটা ছিল অস্বাভাবিক নীরব। আকাশে চাঁদ থাকলেও রহিমের জীবনে কোনো আলো ছিল না। সে একা বসেছিল মসজিদের সিঁড়িতে। হাত দুটো কাঁপছিল, পকেটে মাত্র কয়েকটা ভাঙা কয়েন। আজ তার দোকানটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শেষ আশাটুকুও শেষ। গত 3 মাস ধরে সে চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। যার কাছে সাহায্য চেয়েছে সেই মুখ ফিরিয়ে নিয়েছে। স্ত্রী দুপুরে শুধু বলেছিল, আজ চাল নেই। এই কথাটাই রহিমকে ভেঙে দিয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, হে আল্লাহ, আমি তো কারো কাছে কিছু চাইনি, শুধু তোমার উপর ভরসা করেছিলাম। ঠিক তখন মসজিদের ভেতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে এলো। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। এই আয়াতটা যেন সরাসরি রহিমের বুকের ভেতর এসে লাগল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি হয়তো দুর্বল, কিন্তু তুমি তো সবকিছুর মালিক। ফজরের আজান হল, রহিম নামাজে দাঁড়াল। সেজদায় গিয়ে আর উঠতে পারছিল না। মনে হচ্ছিল এটাই তার জীবনের শেষ সেজদা। নামাজ শেষে সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা শুরু করল। রাস্তা একদম ফাঁকা। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, ভাই একটু দাঁড়ান। রহিম ঘুরে তাকাল। একজন ভদ্রলোক, চোখ লাল, মুখ ক্লান্ত। লোকটা বলল, আজ সকালে আমার বাবা ইন্তেকাল করেছেন। উনি খুব আল্লাভীরু মানুষ ছিলেন। লোকটা একটু থামল, তারপর বলল, বাবা মৃত্যুর আগে বলেছিলেন, আমার মৃত্যুর পর ফজরের নামাজ শেষে প্রথম যাকে দেখবে তাকে এই টাকাটা দিয়ে দিও। লোকটা রহিমের হাতে একটা খাম দিল। রহিম কাঁপা হাতে খাম খুলল। ভেতরে টাকা। সে গুনে দেখল, ঠিক তার ঋণের পুরো টাকাটাই। 1 টাকাও কম না, 1 টাকাও বেশি না। এইবার রহিম আর নিজেকে সামলাতে পারল না। সে রাস্তায় বসেই সেজদায় পড়ে গেল। লোকজন তাকাচ্ছে, সে খেয়ালই করল না। সে শুধু কাঁদছিল আর বলছিল, হে আল্লাহ, মানুষ আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে ছেড়ে যাওনি। সেদিন রহিম বুঝেছিল, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই সাহায্য পাঠান। এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা, তুমি যখন ভেঙে পড়ো তখনই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। দুশ্চিন্তা মানে এই না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন। আজকের কষ্টই হয়তো আগামীর বড় রহমত। যদি আজ তোমার জীবনেও সব দরজা বন্ধ মনে হয়, তাহলে মনে রেখো, আসমানের দরজাটা এখনো খোলা আছে। আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না।